জ্যাপ ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজুক কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচিতে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে আরো জানাতে মতিঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কোন বিধিগুলো আসলে সংশোধনের জন্য বলছেন, অর্থাৎ কোনগুলোতে তাদের আপত্তি আছে, এবং তারা যেহেতু অবস্থান কর্মসূচি নিয়েছেন, রাজুকের সামনের পরিস্থিতি এখন কিরকম? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনি জানেন যে সম্প্রতি 2022-2035 এই একটি ড্যাব সংশোধন যে করা হয়েছে সেটার বিরুদ্ধেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। আপনি জানেন যে ঢাকা শহরে যারা বাড়ি নির্মাণ করে এদের যে নির্দিষ্ট জমি আছে, কারো 3 কাঠা, কারো 5 কাঠা বা কারো তারও চেয়ে কম 2 কাঠা, এই জমিগুলোতে আগে যেভাবে বিল্ডিং নির্মাণ করতে পারত, যদিও তারা সেগুলো রাজুকের অনুমতি নিয়েই করত। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে জমির মালিকরা সকাল 9টার কিছু পর থেকেই এখানে অবস্থান নিয়েছে এবং তাদের কর্মসূচি হলো যে রাজুক ঘেরাও কর্মসূচি। এখানে তারা বলছেন যে আগে তার পাশের যে প্লটটি 3 কাঠার, যেটি নির্মাণ করা হয়েছে রাজুকের অনুমতি নিয়ে, সেটা 6 তলার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তার যে ফাঁকা জায়গাটি পড়েছিল এবছর যখন তিনি অনুমতির জন্য আসছেন তখন তাকে 3 তলার অনুমতি দেওয়া হচ্ছে এবং আগে যেখানে 2 ইউনিটের যে অনুমতিটা পেয়েছিল 6 তলা করার, সেই একই জমিতে কিন্তু তারা 3 তলার বেশি অনুমতি পাচ্ছে না এবং সেটা 1 ইউনিটের। অর্থাৎ তারা বলছেন যে এই ধরনের বৈষম্যের শিকার তারা হচ্ছে। এবং আপনি জানেন যে এই নতুন যে নীতিমালা করা হয়েছে, ড্যাব নীতিমালা 2022 থেকে 2035-এর, সেখানে বিভিন্ন এলাকার একটি পান নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি আমরা বলি যে এটা উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরা, ধানমন্ডি এবং এখানে বসুন্ধরার যে এলাকাগুলো রয়েছে সেখানে উঁচু বিল্ডিং করতে পারবে। এছাড়া কিন্তু কোনো এলাকাতেই 6 তলার বেশি করতে পারবে না, এরকম একটি নীতিমালা রাজুকের পক্ষ থেকে করা হয়েছে। সেইটার প্রতিবাদেই কিন্তু এখানে বাড়ির মালিকরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে এই ধরনের বৈষম্য তারা কোনোভাবেই মেনে নিবে না। তারা যুক্তি দেখাচ্ছেন। খিলগাঁওয়ের একটি বাড়ির মালিক, তিনি বলছেন যে যেখানে 1 কোটি টাকারও বেশি দিয়ে সেই জমিটা তিনি কিনেছিলেন, সেখানে কিন্তু তিনি 3 তলার বেশি করতে পারছেন না যদি 3 কাঠার নিচে হয়। তো এখানে তারা অবস্থান নিয়েছে এবং রাজুক ঘেরাও কর্মসূচি চলবে বলে এখানকার আন্দোলনরতরা জানিয়েছেন। মতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।